বাশার সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার বাফার জোন দখল করে সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছে তারা। এ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলি সরকার। সিরিয়ায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটির প্রধান সিরিয়ায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ায় সহিংসতা বন্ধে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। সিরিয়ায় ইসরায়েলি হামলা জাতিসংঘ মহাসচিব বিশেষভাবে উদ্বিগ্ন। তিনি চান এই অঞ্চলের প্রতিটি পক্ষ সব ধরনের সহিংসতা থেকে দূরে থাকুক। সিরিয়ার এই অস্থির সময় কাটিয়ে উঠতে সবার সহযোগিতামূলক আচরণ করা উচিত। ইসরায়েলি হামলাকে সমর্থন করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে এসব হামলা চালাচ্ছে। এর মধ্যে সিরিয়ার লাতাকিয়া ও তারতুসে অস্ত্রের একাধিক গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার থেকে এখন পর্যন্ত সিরিয়ার ১৩টি প্রদেশে হামলার তথ্য নথিভুক্ত করেছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে সিরিয়ার জনগণ একটি ত্রিমুখী সংকটের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপনির্বাহী পরিচালক কার্ল ইস্কাও। তিনি বলেন, সিরিয়ার দামেস্কে এখনও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বাজার ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি, পাশাপাশি বাড়ছে খাদ্যের দাম। এর মধ্যে সহায়তা অব্যাহত রেখেছে সংস্থাটি। সিরিয়া সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তুরস্কের দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে সিরিয়া ইস্যুতে আলোচনা করেছেন তিনি। সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে বলে জোর দেন এই দুই নেতা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।